বাংলাদেশের প্রকৃতিতে দৃষ্টিনন্দন পাখিগুলোর মধ্যে একটি হল বসন্ত বৌরি। পুরো পৃথিবীতে এই পাখির ২৪টি প্রজাতি পাওয়া গেলেও আমাদের দেশে পাওয়া যায় ৫টি প্রজাতি। বাংলাদেশের প্রাপ্ত বসন্ত বৌরির মধ্যে আকর্ষণীয় একটি পাখি হল নীলগলা বসন্ত বৌরি। নজরকাড়া সৌন্দর্যের জন্য এই পাখির খ্যাতি রয়েছে। নীলগলা বসন্ত পাখিকে নীলগলা বসন্ত বাউরি, নীলগলা বসন্ত বৌরি ও ধনিয়া নামেও ডাকা হয়। ইংরেজিতে একে বলা হয় ব্লু থ্রোটেড পারবেট। নীলগলা বসন্ত বাংলাদেশের সুলভ আবাসিক পাখি। দেশের সর্বত্রই এই পাখিকে বিচরণ করতে দেখা যায়। বৈশ্বিকভাবে এই পাখি পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ডেও দেখতে পাওয়া যায়। নীলগলা বসন্ত মাঝারি আকারের পাখি। এই পাখির ঠোঁট অনেক শক্ত হয়ে থাকে। ঠোঁটের আকার প্রায় ৩ সেন্টিমিটার। শরীরের রং কলাপাতা সবুজ। দৈর্ঘ্যে এই পাখি প্রায় ২৩ সেন্টিমিটার পর্যন্ত হয়। গঠনভেদে নীলগলা বসন্তের ওজন হয় প্রায় ৭৫ থেকে ৮০ গ্রাম। এই পাখির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে দেহের সবুজ রঙের মধ্যে গলা এবং মাথার উজ্জ্বল নীল রঙের দুটি। মাথার দিকে লাল রঙের পট্টি থাকায় একে আরও আকর্ষণীয় লাগে দেখতে। নীল রং চিবুক ও গলা হয়ে বুকের উপরিভাগ পর্যন্ত বিস্তৃত। চোখের উপরের দিকের কালো রঙের ডোরা এই পাখিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। চোখ লালচে বাদামি এবং চোখের কিনারায় কমলা হলুদ রঙের সরু রেখা দেখা যায়। পায়ের আকার প্রায় ৩ সেন্টিমিটার হয়ে থাকে। লেজের দৈর্ঘ্য প্রায় ৭ সেন্টিমিটার। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। তবে অপ্রাপ্তবয়স্ক পাখির মাথায় অনুজ্জ্বল সবুজ ও কালো রঙের আধিক্য থাকে। নীলগলা বসন্ত পাখি সাধারণত একা বা জোড়া বেঁধে চলতে পছন্দ করে। দলবদ্ধভাবে এদের খুব একটা দেখা যায় না। এই পাখির খাদ্য তালিকায় রয়েছে ফল এবং পোকামাকড়। বিশেষ করে উড়ন্ত উইপোকা শিকার করতে এরা বেশ পছন্দ করে। দীর্ঘ সময় ধরে একটানা ডাকতে পারে নীলগলা বসন্ত পাখি। মার্চ থেকে জুলাই মাস নীলগলা বসন্তের প্রজনন মৌসুম। এই সময়ে পাখি সঙ্গী নির্বাচন করে গাছের কাণ্ডে বাসা বানায়। শক্ত ঠোঁট দিয়ে গর্ত করে বাসা তৈরি করে এই পাখি। সাধারণত এক একটি বাসা ৬ থেকে ৮ মিটার উচ্চতায় তৈরি করে নীলগলা বসন্ত। বাসা বানানো শেষে স্ত্রী পাখি সাদা রঙের ৩ থেকে ৪টি ডিম পাড়ে। ছানা ফোটার পর স্ত্রী পুরুষ একসঙ্গে ছানার দেখাশোনা করে। নীলগলা বসন্ত বৌরি তার দৃষ্টিনন্দন রূপের জন্য বিখ্যাত হলেও এদেশে ক্রমশ কমে আসছে এই পাখির সংখ্যা। IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি সংরক্ষিত।
দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।